আজ আমরা চলে এলাম কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গলে। একটা সন্ধে এখানে কাটাবো বলে আমরা চলে এলাম বন্ধুরা মিলে। তো এই হোটেলটা তো তোমরা সবাই চেনো, কেউ চেনো না এরকম নয়। তাও বলে দিচ্ছি, এটা কিন্তু বাইপাসের ওপরেই কিন্তু এই হোটেলটা রয়েছে। আর আমরা চলে এলাম আজকে এই আইটিসি রয়্যাল বেঙ্গলে। তো চলো ভেতরে ঢুকছি, ভেতরটা কীরকম, খাবার দাবার কীরকম, ইভেন আমরা কোন রেস্টুরেন্টটাতে ভেতরে যাব খাবো সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু কোনো বুকিং করিনি, না বুকিং করেই এসছি। তো ভেতরে ঢুকে যেটা আমাদের পছন্দ হবে সেরকম জায়গাতেই আজকে আমরা এই সন্ধ্যাটা কাটাবো। গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে চলে এসেছি আমরা একসাথে সবাই আইটিসি রয়্যাল বেঙ্গলে, ঠিক আছে? হ্যাঁ, পেছন দিয়ে করেছে। তো আজকে এখানে আমরা খাওয়া দাওয়া হবে একসাথে। এদের কী হয়েছে, কী বলছিস বল? তোর কথা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শোনা যাচ্ছে। বেসিক্যালি আজকে এইজন আর এইজনের এনগেজমেন্টের পোস্ট সেলিব্রেশন হবে, কি তাই তো? আর এইজন আমাদেরকে নিয়ে এসছে ট্রিট দিতে, সায়ন্তন সাহা, একদম ঠিক আছে। ইয়েস ইয়েস, একদম কলেজের টাইম থেকে। তো না না, আসল ফেমাস তো এই বললেই হলো দাদা। তো আজকে চলো ঘোরাচ্ছি, ভেতরের অ্যাম্বিয়েন্স দেখাচ্ছি, খাবার দেখাচ্ছি, আর সব থেকে বড়ো কথা কোন রেস্টুরেন্টটাতে যাচ্ছি আমরা সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা শুরু হবো, ব্লগটা শুরু করা যাক। আজকে কিন্তু মস্তি হবে, পুরো ঝাঁকানাকা ব্লগ হবে, কি তাই তো? তুই আমার পেছনে যাচ্ছিস কেন? আমি শুনতে পাইনি আজকে কথা। বললাম আজকে আমাদের ঝাঁকানাকা ব্লগ হবে তো, হবে তো? একটু জোশটা দেখাও, তুই দেখা। ফুল লেভেলে মস্তি হবে বাবা। চলো তো তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিলাম ভেতরের অ্যাম্বিয়েন্সটা কীরকম, ঢুকেই ফার্স্টে সেটা শেয়ার করলাম। তো এবারে আমরা ঠিক করলাম যে এখানে একদম টপ ফ্লোরে একটা রেস্টুরেন্ট আছে যেটা হচ্ছে স্কাই পয়েন্ট, যেখান থেকে পুরো সিটিটা খুব দারুণভাবে দেখা যায়। তো আমরা ওখানেই যাব ডিনার করতে। তো দেখো আমরা ফাইনালি চলে এলাম স্কাই পয়েন্টে। বাট দ্য পয়েন্ট ইজ, আমরা যখন ঢোকার পর ভেতরটা দেখলাম প্রচণ্ড অন্ধকার। তো আমাদের একদমই ভালো লাগেনি, ঠিক আছে? একটু লাইট ফাইট হবে তাহলে তো ভালো লাগবে। তারপরে আমরা ওখান থেকে ঠিক করলাম যে আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাব, সেটা হচ্ছে রয়্যাল ভেগা। তো নিচে ডিসাইড করার পর আমরা চলে আসলাম ফাইনালি রয়্যাল ভেগাতে। এটা কিন্তু একটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ঠিক আছে? এখানেও একটা জিনিস আছে, এটা কিন্তু একদম প্রপার ভেজ রেস্টুরেন্ট। তো যারা জানো না তাদের জন্য বলে দিলাম, এটা কিন্তু একটা প্রপার ভেজ রেস্টুরেন্ট, এখানে কিন্তু ননভেজ পাবে না। তো আমরা এখান থেকেও মেনু দেখে আমরা বেরিয়ে গেলাম। তো ফাইনালি আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে দার্জিলিং লাউঞ্জ। এখানে কিন্তু ননভেজ পাওয়া যায়। হচ্ছে দার্জিলিং লাউঞ্জ শোনা যাচ্ছে। এখানে ভাই বেশি জোরে চিৎকার করানো যাবে না ভাই, বলছি আমরা এখন ঢুকে গেছি হচ্ছে দার্জিলিং লাউঞ্জ, ঠিক আছে? আর কত জোরে বলবো? যাই হোক, যারা শুনতে পাচ্ছ, খাবার অর্ডার দিয়েছি, আমরা খাবার অর্ডার করেছি, খাবারগুলো আসুক। খাবারগুলোর নামগুলো এত বড় বড় না, বাড়ির মানে বাড়ির অ্যাড্রেসের থেকেও বড় নাম, ঠিক আছে? আর অ্যাম্বিয়েন্সটা ওভারঅল ভালোই লাগছে। একদম দেখা যাক কিরকম খাবার দাবারের 3 নম্বর টেস্ট কোয়ালিটিটা কিরকম হয় সেটাই দেখা। ও হ্যাঁ, আমরা রুফটপ নেই, সেকেন্ডেরটা ভেজ। এক্স্যাক্টলি, আমরা ফার্স্টেরটাতে ঢুকেছিলাম, ফার্স্টেরটাতে ঢুকে বেরিয়ে এলাম, ভালো লাগে কারণ জায়গাটা অন্ধকার ছিল, ঠিক আছে? স্কাই পয়েন্ট বলে একটা রেস্টুরেন্ট ছিল। তারপরে আমরা আবার আরেকটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, রয়্যাল ভেগা, ঠিক আছে? ওখানেও আমরা বেরিয়ে এলাম, তার কারণ ওটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট। তারপরে লাস্টে আমরা এসে ঢুকলাম হচ্ছে এখন দার্জিলিং লাউঞ্জে। তো অর্ডার করা হয়েছে, খাবারগুলো আসুক কীরকম তখন দেখাচ্ছি তোমাদের সাথে, আর অ্যাম্বিয়েন্সটা দেখাচ্ছি কীরকম।
তো এইবারে আমরা অর্ডার দিয়ে দিলাম। বেসিক্যালি ওদের এখানে একটা স্ক্যানার দেওয়া রয়েছে, ওই স্ক্যানারেই আমরা বারকোডটা স্ক্যান করে ফোন থেকে দেখে অর্ডার দিয়ে দিলাম। তো প্রচুর ভ্যারাইটিস এখানে ফুড অপশান পেয়ে যাবে, ইভেন কুজিনস পেয়ে যাবে। তো ফাইনালি চলে এলো আমাদের ফার্স্ট ডিশ বা ড্রিঙ্কস যাই বলো, মাস্কাটেল টি। ভাই কেমন ভাই মাস্কাটেল? অন্যটা ভালো ছিল, নির্যাস থেকে যেটা খেয়েছিলাম আমরা, যেটা আমাদের পাড়ায় খেয়েছিলাম বেটার ছিল, বেটার, একটু আলাদা টেস্ট ছিল। আচ্ছা পূজা, লাইম সোডাটা কেমন? খুব ভালো, খেয়ে দেখ একবার। আধা ফেলে দেওয়া হয়েছে, এইখানে অলরেডি ফেলে পড়ে দিয়েছে। লাইম সোডার লেবু টেবিলে ভাসছে। এই সত্যি লাইম সোডার লেবু এখানে। এবারে এসে গেছে আমাদের, এটা কি জানো ভুলে গেছে পূজা। স্মোক চিকেন কার্বোনারা। স্মোক চিকেন কার্বোনারা, কি নাড়ালো আমি জানি না। দেবস্মিতা এখন এটা নিয়েছে, ও নিয়ে ট্রাই করে বলবে কেমন লাগছে। ভালো, মনটা ভরে যাচ্ছে। আচ্ছা, কিন্তু ও ব্যাড ট্রিপ দিচ্ছে, আমার এটা কতটা ভালো হবে আমি জানি না, খেয়ে দেখতে হবে কিরকম লাগছে। খেয়ে দেখ কিরকম হয়। রিজোটো ফর দ্য ফার্স্ট টাইম। নট ব্যাড, হ্যাঁ ঠিক আছে, খাওয়া যাবে তাই তো। চিজি আছে তো টেস্টি হবে। এখানে প্রন দেওয়া রয়েছে, মাখানো দেওয়া, নাইস, গুড জব। রিঅ্যাকশনটা দিবি। নাইস, অসাধারণ না? তোর মুখ দেখেই সব বলে দিচ্ছে, অ্যান্সার এসে যাচ্ছে মুখে। প্লিজ খা। আমাদের সায়ন্তন, অ্যামেজিং ভাই, ওটা নিয়ে খানিছি। হ্যাঁ ওটা নিয়ে নে। কেমন খেতে? ঠিক আছে, টেস্টটা অসাধারণ। এটা দিয়ে একসাথে মিক্স করে খেতে আরো বেশি ভালো লাগে। আচ্ছা, নেক্সটটাও ট্রাই কর ভাই। কত রিভিউ দেবে এটাকে? আছে এবারে আমরা এটা নিই, এবার দেখা যাক এটা টেস্ট করে কেমন লাগে। পুরো চকলেটের মালটা ভাই, ফুল চকলেট, এক্সপ্রেশনটাই বুঝিয়ে দিচ্ছে। ফুল চকলেট, ঠিক আছে। আর কিছু আশা করি কিছু বলার দরকার নেই। এটা তো সেরা ছিল, এটা সেরা ছিল, ঠিক আছে একদম। কিন্তু এটা কোনটাকে তাহলে বেশি ভালো লাগতো? এটা ভাই, এটা আমার বেশি। আচ্ছা, এটা দেখছি আমি। এটার থেকে এটা বেটার। ওকে, আমি দুটোই চেষ্টা করছি একবারে নেওয়ার, সেটা হচ্ছে না। তুলে দে, থ্যাংক ইউ। সাধারণ এটা বেস্ট, বেস্ট বেস্ট দেখি বেস্ট। taste করে। উপরটাতে কি দেওয়া হয়? লোক খেতে পারে ভাই, কইমুর বেরিয়েছে। একটা হাফ কর, তাহলে দুজনে নে তুইও খা। ভেতরে পুরো মেল্টেড চকলেট। It's tasty. দারুণ দারুণ। এটা বেস্ট ছিল। আমি তো বলবো এখানে ডেজার্টটা হচ্ছে সব থেকে বেস্ট। ডেজার্টটা জাস্ট এক কথায় অসাধারণ।
টাইম স্পেন্ড করা ডান। হ্যাঁ, এখন অনেক রাত হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাচ্ছি। একসাথে অনেক দিন পর একসাথে মজা করলাম, খুবই ভালো লাগলো একসাথে সবাই মিলে একসাথে নিজের ক্লোজ বন্ধুরা একসাথে অনেকদিন পর। একদমই, মানে টাইম স্পেন্ড করলাম, কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম। ওদের এনগেজমেন্টে ওরকমভাবে টাইম পাওয়া যায়নি, ওটা এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট, বিকজ মানে ওরা ব্যস্ত ছিল ওই দিনটাতে। তো একসাথে আমাদের একটা টার্গেটই ছিল, একদিন অনেকদিন ধরে আমাদের বসা হয়নি এক্স্যাক্টলি। তো করলাম, আমরা একটা প্ল্যান করলাম। আর সৌমি ইনিশিয়েট করেছিল বলে আজকে বসাটা হলো, নাহলে হয়তো বসাটা হতো না। থ্যাঙ্কস টু অল অফ ইউ গাইস, থ্যাংক ইউ তোদের জন্যই, কারণ তোরা না থাকলে তো আমি একা একা এই প্ল্যানটা কিছুই হতো না, তোরা ছিলিস বলেই ব্যাপারটা হলো। অবশ্যই ভাই, তো থ্যাঙ্কস টু ইউ গাইস। তো চলো, লাইক ফাইট করছে পেছন দিয়ে, চলো আজকের ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করো, আর লাইক আর ফলো করতে অবশ্যই ভুলবেন না। এই সাবস্ক্রাইব করতে ভাই, লাইক ফলো এন্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে ভাই, যেটা বললো সেটাই করে দিও। চলো, টাটা টাটা।